Good morning guys, welcome back to my another vlog and Ramadan Mubarak to everyone. তোমরা সবাইকে কেমন আছো? So আজকের vlog অনেক excited because আজকে as I told you before আমি আজকে ঈদের শপিং এ যাব বা ঈদের বা বেশ কয়েকটা দাওয়াত আছে, ইফতারের দাওয়াত। So এই কারণে ড্রেস শাড়ি এগুলো কিনবো। So আজকে যাব হচ্ছে লিভারপুলে। লিভারপুল থেকে হয়তো আমি ওরান পার্ক যেতে পারি, ম্যাকোয়ারি ফিল্ড যেতে পারি, ডিপেন্ডস। আমি যদি লিভারপুলে কিছু না পাই তাহলে অন্য জায়গায় যেতে পারি। অলসো আজকে আই এম ভেরি এক্সাইটেড বিকজ আমার আপু বলছে যে ওরা ঈদ করবে এখানে। ওরা আমার বোন মেইনলি কুইন্সল্যান্ডে থাকে, তো ওরা সিডনি আসছে ঈদ করতে। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আইল গেট টু see my niece, so আমি অনেক হ্যাপি। ওদেরকে আমি অনেকদিন ধরে আসতে বলতেছিলাম, বিভিন্ন প্রবলেমের জন্য ওরা আসতে পারতেছিল না। সো এখন জানালো যে they have booked their flight ticket and I'm really excited about that. আমি মেকআপ শুরু করে দিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটা আড়ঙের হল দেখাবো, কারণ আমি দেশ থেকে আড়ঙের বেশ কিছু গয়না এবং কানের দুল নিয়ে আসছিলাম, যেগুলো আমি এখনো পরি নাই। সো আই থট যে ওটার একটা হল দেওয়া যায়। আর এটা হচ্ছে আমি ফার্স্টে সকালে টোনারটা অ্যাপ্লাই করি না, আমি আমার এসেন্স অ্যাপ্লাই করি। এটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমফ্রমের এসেন্স। এটা অ্যাপ্লাই করি সকালে, কারণ এটা স্কিনটাকে অনেক সুদিং করে ফেলে। সকালে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার সেন্টেল অ্যাপ্লাই করি, পিউরিটোর এই সেরামটা অ্যাপ্লাই করি। এগুলো হচ্ছে মেইনলি সকালে যখন স্কিন অনেক পাফি হয়ে থাকে, ওই পাফিনেসটা দূর করার জন্য আমি মেইনলি আমার স্কিনকে যেগুলো একটু সুদ করে সেই প্রোডাক্টগুলো বেশি অ্যাপ্লাই করি। অ্যাজলিক অ্যাসিডের কোনটা আমি ইউজ করি সেটা আমি তোমাদের কাছে দেখাবো, কারণ আমি ভাবছিলাম লাস্ট ভিডিওতে ইনক্লুড করে ফেলবো, বাট আই কুডন্ট। দিস ইজ দ্য অ্যাজলিক অ্যাসিড দ্যাট আই ইউজ। এটাতে হচ্ছে 20% অ্যাজলিক অ্যাসিড আছে। তোমরা প্রাইস লাইনে বা যে কোনো ফার্মাসিতে গেলে বা কেমিস্ট ওয়্যার হাউসে গেলে ইউল গেট ইট। তো এটা সকালে আমি দেই, কারণ আমার কাছে মনে হয় এটা দিলে স্কিনের যে রেডনেস থাকে বা সেন্সিটিভ স্কিনের যে যদি ইরিটেশন থাকে এগুলো একদম চলে যায়। পিম্পলের জন্য তো হেল্প করে। তবে এখন ডট করে অল্প করে দিয়ে নেই। এটা আমি মেকআপের আগেই দিয়ে নেই। আর এটার পরে দিয়ে হচ্ছে আমার সেটাফিলের ময়শ্চারাইজার। দ্যাটস ইট। আমি আর মানে অনেক প্রোডাক্ট দিয়ে সকালে আমি স্কিন কেয়ার করি না। সকালে স্কিন কেয়ার যতটা মানে কম প্রোডাক্ট দিয়ে করা যায় স্কিন কেয়ারটা, সেটাই ভালো। আমি আজকে একটা এক্সট্রা স্টেপ দিব, সেটা হচ্ছে আভিনের সিকাল ফেট। এটা হচ্ছে তোমার রেস্টোরেটিভ প্রোটেক্টিভ ক্রিম, যেটা এটা একটু দিব। এটা হচ্ছে স্কিনটাতে ইউ ক্যান সে এটা রিপেয়ার ক্রিম ছাড়াও এটা হচ্ছে স্কিনে মেইনলি প্রাইমারের মতো কাজ করে, একটু স্কিনে গ্লো দেয় অ্যান্ড সবকিছুকে সিল করে ফেলবো। এটা ইটস এ রিয়েলি গুড ময়শ্চারাইজার। সো আজকে এটা একটু অ্যাপ্লাই করবো। আর আজকে ফাউন্ডেশনের জন্য হচ্ছে আমার সানস্ক্রিন, এসেন্ট্রির আর নোটের ফাউন্ডেশন, এই দুটাকে আমি মিক্স করে একসাথে জাস্ট হালকা করে হেয়ার অ্যাপ্লাই করবো। আমার ফিঙ্গার দিয়ে এটা আমি আমার স্কিনে ব্লেন্ড করে ফেলবো। সো কনসিলারের জন্য মেবেলিন ফিট মিটা ইউজ করতেছি। চোখের নিচে হালকা একটা লেয়ার দিলাম শুধু। সো পাউডারের জন্য আমি হচ্ছে লরিয়াল প্যারিসের এই ইনফ্যালিবলটা ইউজ করতেছি, 24 আওয়ার ফ্রেশ ওয়্যার। এটা একটু ভেঙে গেছে। আর লুজ পাউডার হচ্ছে মেবেলিন ফিট মির ফেয়ারলাইট শেড 10, এটা ইউজ করবো। আই রিমেম্বার আমি লরিয়াল প্যারিসের পাউডারটা এত ভালো একটা পাউডার, ওটা কিনছি, যেদিন কিনছি তার পরের দিনই ওটা ভেঙে গেছে। আমার এত কষ্ট লাগছে। সো আমি জাস্ট চোখের নিচে একটু পাউডার দিয়ে দিচ্ছি, আর কোথাও না। ব্লাশের জন্য আমি ইউজিং দিস ওয়ান। এটা হচ্ছে স্যাভি বাই ডিবি ভিগান। এইটা এত সুন্দর একটা বেবি পিঙ্কের ব্লাশন, খুবই পিগমেন্টেড, একটু বুঝে দিতে হয়, বাট আই রিয়েলি লাভ ইট। কেন জানি এখন আর পাচ্ছি না অন্য কোনো শেড। আমি ফার্স্ট যখন এটা কিনতে গেছিলাম তখন ছিল। সো তোমরা যদি কেউ পেয়ে যাও, এটা স্যাভি বাই ডিবি, এটা খুবই ভালো, নিয়ে নিতে পারো। আই রিকমেন্ড ইট। W7 এর এই প্যালেটটা থেকে এই একদম হালকা একটা ব্রাউন আছে, এই ব্রাউনটা দিয়ে দিচ্ছি। আইব্রোজ জাস্ট আমি একটা ব্রাশ দিয়ে এরকম করে ব্রাশ করে নিই, তেমন কিছু করি না। তোমরা কারা পাকিস্তানি ড্রামা দেখো, কি দেখো আমাকে কমেন্ট বক্সে জানাও, বিকজ আমি অনেক ভালো লাগে পাকিস্তানি ড্রামাগুলো। আমি দেখি কয়েকটা খুব ভালো লাগে, স্পেশালি হানিয়া আমিরের কোনো পাকিস্তানি ড্রামা হলে আমি ওটা মিস করতে চাই না। I know she cries a lot in the drama. I don't know why people make her cry, but
আই লাভ ইট। আমি যেহেতু আজকে মেরুন পরছি, সো আই লুকটা আমি আরেকটু ওয়ার্ম চাচ্ছি, আর এই কারণে আমি এখান থেকে দুইটা ওয়ার্ম আই শ্যাডো নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করব। বাই দ্য ওয়ে, এটা রিভলিউশনের দ্য ট্রু আইকন এই প্যালেটটা। ব্রাউন আইলাইনার দিয়ে আমার আইলাইন করা শেষ, বাট আমি আজকে একটা পেন আইলাইনার ইউজ করব। সো এটা হচ্ছে জাস্ট আমার এজটাকে একটু শার্প করার জন্য। আই এম ফিলিং লাইক আজকে একটু দেই। এই জিনিসটা আমি অনেক দিন করি না, বাট মনে হচ্ছে আজকে করি। আমি খুব হালকা করে মাস্কারা দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার অলরেডি উজু আছে, বাট পরের নামাজগুলোর জন্য যদি উজু করতে হয় তখন আবার একটু প্যারা হয়ে যাবে। আদারওয়াইজ একদম ডার্ক ব্রাউন একটা লিপ লাইনার দিচ্ছি। লিপস্টিকের জন্য আইল গো উইথ দিস ওয়ান। এটা একদম নিউড একটা শেড একদম। আর গ্লসের জন্য আমি হচ্ছে ফেন্টি বিউটির হিট এটা দিব। এটা আমার খুব ফেভারিট, খুবই ফেভারিট। এটার স্মেলটা তো আমার এত ভালো লাগে, আর আমি এটা ব্যাগে ক্যারি করি যাতে করে রিঅ্যাপ্লাই করতে পারি। সো গুড। জুয়েলারির জন্য ইয়াররিং কোনটা পরবো বুঝতেছে না। এটা আমার খুব পছন্দ, এটা আমি প্রায় পরি, লুকস রিয়েলি শিক। আর আরেকটা অপশন আছে এটা, এই দুটো আমি লোভিসো থেকে নিছি, এটাও খুব সুন্দর। আই থিঙ্ক আইল গো উইথ দিস ওয়ান টুডে। আর জুয়েলারির কথা মনে পড়াতে আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা রিং। এটা আমার খালা শাশুড়ি দিছিল আমাদের বিয়ের সময়, সো এটা অনেক স্পেশাল আমার কাছে, দিস ওয়ান। আর আরেকটা হচ্ছে এই হাতে হচ্ছে আমি অলওয়েজ গোল্ডের কোনো একটা ব্রেসলেট পরি, আর এখানে একটা ঘড়ি আর ব্রেসলেট, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার মিনিমাল জুয়েলারি দ্যাট আই ওয়্যার। মানে বেডটার কিছুই গুছানো হয় না এখনো, সো ওগুলো গুছাইতে হবে। বাট ফার্স্ট আই গট রেডি। গাইস, হুট করে ওয়েদার এত গরম হয়ে গেছে, সকালে ইট ওয়াজ গ্লুমি, তো আমি ওই টি শার্টটা পরছিলাম, সো আই হ্যাড টু চেঞ্জ মাই ক্লোথস। তোমাদেরকে দেখাই বাইরে কি পরিমাণ রোদ এখন, একদম রোদ্রে ঝলমল করতেছে সেই। আর কিছুক্ষণ আগে এত অন্ধকার ছিল এখানে। সিডনির ইজ সো আনপ্রেডিক্টেবল গাইস। সো আমি হচ্ছে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো যে সেহরি টাইমে আমি কি খাই। আমি খুবই হালকা কিছু খাই সেহরি টাইমে, বিকজ আমি অনেক হেভি প্রেফার করি না। আমি নর্মালি একটা অমলেটের মতো খাই, ডিম ভাজা টাইপের একটা খাই, যেটাতে থাকে হচ্ছে মাশরুম থাকে, স্পিনাচ থাকে, অনিয়ন থাকে, এরকম করে একটা ডিম ভাজা করে ফেলি আমি। আর সাথে থাকে হচ্ছে আমার আভোকাডো থাকে, একটা হাফ আভোকাডো থাকে, ওইটা আমি মেইনলি এই হট চিলি সসটা দিয়ে খাই। আর সাথে আমার হচ্ছে প্রোবায়োটিক থাকে, এই প্রোবায়োটিকটা আমি খাই, এটা হচ্ছে ব্লুবেরির, এটা খুবই মজা অ্যান্ড হেলদি অ্যাজ ওয়েল। তো এটা সেহরির টাইমে খেয়ে ফেলি। অলসো আমি অ্যাপল সাইডার ভিনেগার একটু গরম পানির সাথে দিয়ে খাই। সো এগুলো হচ্ছে আমি আমার সেহরিতে খাই। আর আই ডোন্ট নো এটা অন্য কেউ করে কিনা, বাট আমি এটা করি। সেহরি টাইমে আমি চা খাইতে হয় আমার, আমি দারচিনি এলাচ দিয়ে একদম কড়া করে এক কাপ চা না খেলে আমার মনে হয় না যে মানে তৃপ্তি লাগে তারপরে। সো আমার সেহরিতে আমি অনেক আগে উঠে এগুলো বানাই, খেয়ে তারপরে আবার শুই। অলসো আমি দুইটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করছিলাম, একটা সেরাম আর আরেকটা এক্সফোলিয়েটিং ফোম। তো ওই দুটা হচ্ছে চলে আসছে অলরেডি। সো আমি তোমাদেরকে বাসায় এসে ওইটার হল দিব অ্যান্ড দেখাবো, ওইটা অ্যাপ্লাইও করে দেখাবো, ডোন্ট ওয়ারি। ওকে গাইস, আই এম হিয়ার অলরেডি। আর এখন আগে আমার আজকে আসতে একটু দেরি হয়েছে, কারণ আমি একদম 30 মিনিটস পরে যে ট্রেনটা ছিল ওইটা ধরছি। সো ওইখানে আমার একটু দেরি হয়েছে ট্রেনে। আর এখন ফার্স্টে নামাজটা পড়ে ফেলবো, কারণ এখনও অজু আছে, জোহর পড়ে ফেলবো, তারপরে আল স্টার্ট শপিং। আজকে অনেক সুন্দর সানি ডে, খুব বেশি দূরে না এখান থেকে, স্টেশনে নামার পরে জাস্ট একটু হাঁটলেই ওই সামনেই। সারিবিতে যাচ্ছি আজকে, ওখানে গিয়ে দেখবো ওদের কালেকশন কি আছে। এই ড্রেসটা দেখার পরে ভাবলাম যে একটু পরে দেখি, পরার পরে আমার এত ভালো লাগছে। এটা যদিও একটু
বেশি সাইজের ছিল, আমার এটা অল্টার করাইতে হবে, বাট আমার এটা খুব ভালো লাগছে অ্যান্ড আই ফেল্ট লাইক বাইং ইট। তো ওইটা কিনছি অ্যান্ড এই ব্লু শাড়িটা কিনছি। আর পাশে আরও কয়েকটা শাড়ি দেখতেছিলাম, কারণ আমার কয়েকটা গিফটের জন্য শাড়ি নেওয়া লাগবে। তো আই ওয়াজ থিঙ্কিং যে একটু দেখে যাই কীরকম কালেকশন কী আছে না আছে। এই শাড়িটা খুব সুন্দর ছিল, যদিও প্রিন্ট আমার এত পছন্দ না, বাট এই টিস্যু অর্গ্যানজা ফেব্রিকটা খুব ভালো লাগে আমার। আশেপাশে বেশ কয়েকটা ইন্ডিয়ান স্টোর ছিল, ইন্ডিয়ান পাকিস্তানি স্টোর ছিল। তো আমি ওইখানে কয়েকটা জুয়েলারি দেখতেছিলাম, আর খুঁজতে খুঁজতে আমি একটা গাজরা পেয়ে গেছি। ট্রাস্ট মি, আমি এত খুঁজতেছিলাম একটা গাজরার জন্য। সো গাইস, আমার শপিং শেষ, এখন এখানে মলে এসে বসে আছি। আর বাহিরে দেয়ার ইজ এ স্ট্রিট মার্কেট, রামাদানের স্ট্রিট মার্কেট। সো মানে এটা খুবই পপুলার, লিভারপুলের লাকেম্বাতে আছে, ব্যাংকস্টাউন আছে, কয়েকটা জায়গায় আছে। তো লিভারপুলে যেহেতু আসছি আমি আর সাহির, উই থট যে ওয়াই নট হ্যাভ আওয়ার ইফতার হিয়ার। সো ভাবলাম যে এখান থেকে ইফতার করেছে, এখনও মাত্র 6টা বাজে, আরও 1.5 ঘন্টার মতো আছে। সো উইল জাস্ট এক্সপ্লোর অ্যান্ড ইফতারের টাইমে এখানে একসাথে ইফতার করব, তারপরে আমরা বাসায় চলে যাব। প্রচুর টায়ার্ড আমার, এমনিতে আসর মিস গেছে। সো বাসায় গিয়ে অজু টজু করে হয়তো মাগরিবটা পড়বো। আছে شلون بكنابس احلى بحليب قرب قرب আমরা খাবার নিয়ে বসে পড়ছি অ্যান্ড তোমাদেরকে দেখাই কি কিনেছি। এটা হচ্ছে আমাদের ইফতার, এটা হচ্ছে চিকেন স্কিউয়ার, আর এটা হচ্ছে ল্যাম্বের, আর এই যে বাকলাভা। সো এখন ইফতারের জন্য ওয়েট করতেছি। আজকে এই জায়গাটা ভালোই বিজি দেখলাম, যে পুরো একদম সারি করে এখানে স্টলগুলা দেয়া, ফুড স্টলগুলা, আর সবাই এখানে ওয়েট করতেছে ইফতারের জন্য। আর যারা নন মুসলিম ওরা খাচ্ছে, দে আর ট্রাইং। এখানে মিডল ইস্টার্ন ফুডগুলাই আসলে বেশি এখানে পপুলার দেখতেছি। অ্যান্ড নতুন নতুন কিছু জিনিস আরও ট্রাই করবো। এটা খাওয়ার পরে আমার একটা কুলফি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। সো আমি হয়তো আল ট্রাই দ্যাট অ্যাজ ওয়েল। সাহিদ গেছে এখন ড্রিঙ্কস আনতে। আমাদের আর বেশি সময় নাই, আর 20 মিনিটের মতো আছে ইফতারের। সো গাইজ, বাসায় এসে এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলছি। আর এখানে তো একটু লেটে মাগরিব হয়, ইফতারের টাইম হয়। সো আমাদের বাসায় আসতে একটু দেরি হয়েছে স্বাভাবিকভাবে। এখন ড্রেসটা চেঞ্জ করে এখন একটু আমার ঈশা পড়া হয়নি, ঈশা পড়ে নিব, তারাবি পড়ে নিব, অ্যান্ড দেন চা বসাচ্ছি, চাটা খেয়ে তারপরে। আর হচ্ছে প্রচুর টায়ার্ড লাগতেছে, হয়তো একটু রেস্ট নিব, অ্যান্ড বেশ কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা করব। সো গাইজ, আমি এখন চাটা খেয়ে ডিনার করে চলে আসছি। আর আজকে তোমাদেরকে বলছিলাম যে আমি একটা প্রোডাক্ট দেখাবো, যেটা হচ্ছে তোমাদের রিকমেন্ডেশনে কিনছি। কাজ আই আস্কড ইউ গাইজ যে আমার রেটিনাল শেষের দিকে অ্যান্ড উইচ রেটিনাল শুড আই গো ফর। সো ইউ গাইজ টোল্ড মি যে অর্ডিনারি রেটিনালটা কিনতে। সো আমি এটা 1%, যেটা ইনস্কোয়ালেন, এটা নিছি। দেয়ার ওয়াজ আনাদার ওয়ান 0.5%, ওটা নেই, আমি এটা নিছি। সো এটা ইউজ করে দেখবো অ্যান্ড আইল লেট ইউ গাইজ নো তোমাদের রিকমেন্ডেশনের প্রোডাক্ট কেমন হয়। আমি শুনছি এটার কথা, অর্ডিনারি রেটিনাল ভালো। আর সো এই যে আমার এইটা হচ্ছে বিউটি গ্ল্যামার, এটা ছিল, এটার এক্সপায়ার্ড হয়ে গেছে। সো আই এম নট গোনা ইউজ ইট এনিমোর। এটা একটু অয়েলি টেক্সচারের ছিল। তো এমনিতেও রেটিনাল একটু অয়েলি হয়, আই নো, ইয়া, সিমিলার টেক্সচার। আজকে আমি আমার ঈদ শপিং করছি। আমি ছোট একটা ক্লিপ হয়তো অ্যাড করে দিব যে কোন ড্রেসটা নিছি বা কি নিছি। বাট আজকে আমি মেইনলি একটা শাড়ি নিছি, একটা হচ্ছে ঈদের ড্রেস কিনছি। বাট ওয়ান থিং আই নোটিসড যে সিডনিতে হচ্ছে
এত বেশি কম্পিটিশন এখন কাপড়ের, এত এত দাম, যেটাকে বলে যে আকাশচুম্বী দাম, এত দাম। আমি যেই ড্রেসগুলোই পছন্দ করতেছি ইদার 400 300 আপ, তো এত বেশি দাম হয়ে গেছে। আই ডোন্ট নো, এটা আসলে মানে এমন না যে কমের ড্রেস নাই, যেগুলা $85-90 যেই ড্রেসগুলা, সেগুলা মানে ঈদ ড্রেস মনে হয় না। ঈদ ড্রেসের যে একটা ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিতে পড়ে না। তো আমি লাস্ট ইয়ারেও আমি এরকম একটা লাইক 200-এর রেঞ্জের আমি একটা ড্রেস কিনছিলাম, ঠিক আছে। ওটা আমি লাস্টে একদম শেষের দিকে কিনছি। আমি ভাবছি যে ঠিক আছে হয়তো মানে আর সব সোল্ড আউট, আমার সাইজেস সব কিছু সোল্ড আউট, আমি লাস্টে একটা যেটা পাইছি ওটা কিনছি, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। আই পেইড দ্যাট মানি, ইটস ওকে। বাট এইবার আমি অনেক ঘাটাঘাটি করছি, আর ঈদের এখনো অলমোস্ট 1 মান্থ বাকি, 1 মান্থের একটু কম। সো আমি আসলে মানে এক্সপেক্ট করি নাই সব জায়গায়, আই ডোন্ট নো ওয়াই, সিডনিতে ড্রেসের দাম অনেক অনেক বেশি। কম্পারেটিভলি শাড়ি একটু কম, শাড়ির কথা যদি বলি যে একটু কম আছে, বাট নট অল দ্য শাড়িজ, কিছু কিছু অনেক হাই রেঞ্জের। আই নো ওয়াই, এটা রিজন আছে, শাড়ির অনেক দাম হয়, বাংলাদেশেও শাড়ির অনেক দাম। সো সবাই ঈদের শপিং আই থিঙ্ক স্টার্ট করে দিছে, বাংলাদেশেও সবাই স্টার্ট করে দিছে, এখানেও করতেছে। তো আসলে আমার রিয়েলাইজেশন এটা যে অনেক অনেক দাম কাপড়ের। মানে আই উইশ আমি বাংলাদেশ থেকে আনাইতে পারতাম, ওটা খুব ভালো একটা অপশন হইতো, বাট ইটস নট পসিবল, একটা দুইটা কাপড়ের জন্য ইটস নট পসিবল, আই নো। সো এই তো আমি এখন মেকআপ ক্লিন করবো হচ্ছে পামার্সের এই ক্লিনজিং অয়েলটা দিয়ে। সো যেহেতু ওয়াশরুমে আছে, সো একটু হবে, ইগনোর দ্যাট। এইটা দিয়ে মেকআপ সব একদম সুন্দর মতো উঠে যায়। সো আমি আগে আমার ক্লিনজিং অয়েলটা দিয়ে ভালো করে করে, আর এটা যখন আমি পানি দিই তখন এটা একদম মিল্কি একটা টেক্সচার চলে আসে। তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও। এরকম অল্প করে পানি দিলে এটা এরকম একটা মিল্কি টেক্সচার হয়ে যায়। There is another ক্লিনজিং অয়েল যেটার নাম হচ্ছে প্রিকুয়েল। সেটা হচ্ছে আমি এইটা অলমোস্ট শেষের দিকে, তো এটা শেষ হলে আমি ওইটা অর্ডার দেওয়ার জন্য ওয়েট করতেছি। ওইটা অনেক ভালো আমি শুনছি, আই কান্ট ওয়েট টু ট্রাই দ্যাট ওয়ান। ওইটার পরে আমি হচ্ছে আমার সেরাভির এই ক্লেনজারটা দিয়ে আমার মুখটা ধুয়ে ফেলছি। সো আমার এখন ডাবল ক্লিনজিং ডান। এখন হচ্ছে আমি আরেকটা এক্সট্রা স্টেপ নিব, সেটা হচ্ছে আমি আজকে একটু এক্সফোলিয়েট করবো। সো আমি উইকে 2 or 3 ডেজ এরকম এক্সফোলিয়েট করি। আর আজকে এই যে আভিনোর এই স্কিন রিনিউ এক্সফোলিয়েটিং স্ক্রাব, এইটা দিয়ে আমি একটু এক্সফোলিয়েট করবো। এটা স্কিনটাকে অনেক স্মুথ করে। এখানে কিন্তু মানে জেন্টাল এক্সফোলিয়েটর দ্যাট রিভিলস সফটার স্মুথার স্কিন, ইট অ্যাকচুয়ালি মেক্স ইউর স্কিন ভেরি স্মুথ, মানে একদম ফোম টাইপের মনে হয়। সো এটা একটু করে নিয়ে আমি স্কিনে দিয়ে দিব, এরকম একদম গুঁড়া 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 হয়ে যায়। অ্যান্ড ডেড স্কিনটা একদম ইজিলি বের হয়ে আসে। আমার মেকআপ একদম কমপ্লিট রিমুভ করা শেষ। এখন I'll move on to my skin. Okay guys, so আমি আমার মেকআপ একদম কমপ্লিটলি মুছে আসছে। আমি আমার ওই এক্সফোলিয়েটিং স্ক্রাবটা আমি আমার গলায় নেকেও দেই। আর অনেকে আই নো এক্সফোলিয়েটিং যে স্ক্রাবগুলো হয় ওগুলো আইল্যাশটা অ্যাভয়েড করে, বাট আমাদের আইল্যাশে কিন্তু অনেক মেকআপ অ্যান্ড সব কিছু থাকে, ল্যাশেজে ভালো মতো ক্লিন করা যায়, কোনো প্রবলেম হয় না। সো এখন খুব শর্ট একটা স্কিন কেয়ার, কিছু না, আমি জাস্ট আমার এসেন্স আর টোনার দিব, আর কিছুই দিব না। এটা ইউজ করি, ওটাই আমি ফার্স্টে দিব। এটা একটু ফার্স্টে এটা দিলে আমার কাছে মনে হয় অনেক মানে সুদ করে ফেলো। আফটার অল দ্য ক্লেনজিং অ্যান্ড এক্সফোলিয়েটিং আমার কাছে মনে হয় এটা দিলে স্কিনটা একদম সুদ করে ফেলে। এরপর জাস্ট আমি আমার নেশিওর এই টোনারটা দিব। সো খুব সুন আমি আমার একটা নাইট টাইম স্কিন কেয়ার ভিডিও বানাবো, কারণ আমি আই লাইক টু এক্সপ্লোর নিউ থিংস। স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি বলবো আমার স্কিন কেয়ার এর ক্ষেত্রে একই প্রোডাক্ট কেন জানি কন্টিনিউয়াসলি ইউজ করতে ইচ্ছে করে না। আমার ইচ্ছা হয় যে আমি ডিফারেন্ট প্রোডাক্টস ইউজ করবো, কারণ নর্মালি কি হয় যে একটা ইনগ্রিডিয়েন্টের সাথে আরও একটা ইনগ্রিডিয়েন্ট থাকে, যখন এরকম 2-3টা ইনগ্রিডিয়েন্ট মিক্স থাকে আমাদের সেরামগুলোতে, তখন ওগুলো মানে বিভিন্ন রকমের বেনিফিশিয়াল হয়। তো আমার এই এরিয়াটা আমার এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে। আই রিমেম্বার আমার যখন মানে 2021-এর দিকে ছিলাম, তখন আমার স্কিনে অনেক প্রবলেমস হতো, স্পেশালি আমার কপালের দিকটা অনেক পিগমেন্টেড ছিল। অ্যান্ড
ওই কপালের দিকটা পিগমেন্টেড, মানে আমাদের ব্রাউন স্কিনের যারা আমাদের কিন্তু কপাল বা ঠোঁটের এরিয়া এই দিকটায় অনেক পিগমেন্টেড থাকে। সো আল্লাহর রহমতে মাই স্কিন ইজ ডুইং রিয়েলি গুড নাওয়াডেজ অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট, আলহামদুলিল্লাহ। বাট আমার স্কিন আর এই জায়গাটাতে খুব পিগমেন্টেশন ছিল আমার, সেটা চলে গেছে। দেন আমার একটা টাইমে অ্যাকনিরও প্রবলেম ছিল, এইজটাতে একটা অ্যাকনির প্রবলেম থাকে, ওইটা ছিল। সো ওখান থেকে অ্যাকচুয়ালি এখন স্কিন কেয়ার এর প্রতি এত বেশি ভালো লাগা, এবং এই কারণেই হচ্ছে আমি মানে স্কিন কেয়ারের দিকে এত ঝুঁকি। আর লিপসে এখন দিছি হচ্ছে লেন্সিনোয়ের এইটা দিয়ে, এটা ঠোঁটে দিলে মানে আমি তো বিন অবসেসড অ্যাবাউট দিস। এটা কেনার পর থেকে, এটা আমি তোমাদেরকে লাস্ট ভিডিওটা দেখাইছি। সো এইটা ইউজ করার পর থেকে তো স্কিনে মানে লিপের স্কিনের একদম অনেক বেশি চেঞ্জ হয়েছে। সো এটা আই লাভ ইট। এটা যতগুলো মানে এটা শেষ হওয়ার পর যতবার শেষ হবে ততবারই আই উইল কিপ বাইং ইট। এটা আই লাভ দিস প্রোডাক্ট। সো এই তো তোমাদের সাথে একটা আড়ং হল করব, কারণ হচ্ছে আমি দেশ থেকে বেশ কিছু আড়ংয়ের জুয়েলারিস কিনছিলাম। আই নো আড়ংয়ের জুয়েলারি আমার খুবই ভালো লাগে, স্পেশালি দ্য লিটল ইয়াররিংস, এগুলো খুব ভালো লাগে। তো আমি অনেকগুলো আছে এখনো একদমই পরি নাই, আর কয়েকটা আছে হচ্ছে গিফট। সো ওগুলো একটু তোমাদেরকে দেখাবো। আর আড়ংয়ের শুধু আড়ং নিয়ে যদি তোমাদের কোনো প্রোডাক্টস নিয়ে যদি তোমাদের কোনো ভ্লগ লাগে বা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি হয়তো আলাদা একটা ভিডিও করব। এটা দেখানোর আগে বলে দিই, আমার নেক্সট ভিডিও হবে হচ্ছে আমার নাইট টাইম স্কিন কেয়ারের উপর। তোমরা আমার নাইট টাইম স্কিন কেয়ার দেখতে চাইছো, কমেন্ট করছো, সো ওইটার উপর ভিডিও বানাবো। আর খুব সুন আমার সামার ফেভারেট যেগুলো, মানে এই সামারের যে প্রোডাক্টগুলো আমার খুব ভালো লাগছে, স্কিনকে অনেক হ্যাপি করছে, সেই প্রোডাক্টগুলো দিয়ে আমি একটা ভ্লগ বানাবো। এছাড়া যদি তোমরা আর কোনো কিছু দেখতে চাও, কোনো পার্টিকুলার কোনো ভ্লগ যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও, আইল মেক ভ্লগস ওগুলো নিয়ে। আর হচ্ছে এখন চলো তোমাদেরকে আড়ংয়ের একটা ছোট্ট হল দিই। সো আই নো আমরা সবাই ছোট ছোট আড়ংয়ের যে কানের দুল আছে ওগুলো খুব পছন্দ করি। তো এইটা আমাকে আমার কাজিন গিফট করছিল, এটা আমার এত ভালো লাগছে। নেক্সট টাইম আমি বাংলাদেশে গেলে হয়তো ছোট একদম ছোট যেই ইয়াররিংগুলো, এগুলো ওয়েস্টার্নের সাথে খুব সুন্দর লাগে, ওইগুলা কিনতে পারি। আর এটা হচ্ছে এরকম, এটা আমি মনে হয় একবার দুইবার পরছি। আর আমার এখানে যে কানে ইয়ার পিয়ার্সিং আছে এটার জন্য আমি কয়েকটা কিনবো, খুব ছোট ছোট, আমার খুবই ভালো লাগে এগুলা। আর এই হচ্ছে একটা গলার নেক পিস। ও মাই গড, লুক এট দিস। এটা দেখা মাত্র আমি পাগল হয়ে গেছিলাম। এই যে একদম এই স্টোনগুলো এত ভালো লাগে গলায় দিলে। আমি এখনো ওইভাবে পরি নাই, এটা এখনো পরি নাই, বাট আমি হচ্ছে একটা ব্লু শাড়ি কিনছি আজকে। সো আই এম থিঙ্কিং ওইটার সাথে এটা খুবই সুন্দর লাগবে। এটার কোনো কানেক্টেও ছিল না, বাট এটা অ্যাজ ইট ইজ আসছিল, তো এটা খুবই সুন্দর। তো এইটা একটা পিস ছিল, এটা হচ্ছে এরকম, আমি জানি না এগুলোকে কি যেন বলে, এগুলোর একটা আলাদা নাম আছে, বাট এই পিসটা আমার খুবই ভালো লাগছিল। এরকম হচ্ছে প্রিন্টের কাজ করা, এরকম হচ্ছে খুব মানে এখন এগুলো খুব ট্রেন্ডি, এরকম আমি একটা নিচ্ছি। এটা হচ্ছে এরকম, খুবই ভালো লাগছে, সিম্পল, খুব সিম্পলের মধ্যে সিম্পল কোনো শাড়ি পরলে সেটার সাথে খুব সুন্দর লাগবে, বা সালোয়ার কামিজ সেটাও ভালো লাগবে। এরকমের মধ্যে আরেকটা আছে, এটা হচ্ছে এটা। সো এইটা আমার ভাবি আমাকে দিছিল, ওইটা বিকজ সে নোজ আমার এরকম খুব ভালো লাগে প্রিন্টের মধ্যে। এইগুলো আড়ংয়ে মানে তখন খুব আসতেছিল, যখন আমি আসতেছিলাম নিয়ে আসছিলাম, তখন এটা খুবই ভালো লাগছিল আমার। এটার এই পিসটার আবার একটা কানের দুল আছে, কানের দুল তো অ্যাজ ইট ইজ অনেক সুন্দর, আমার এরকম ছোটো ছোটো কানের দুল খুব ভালো লাগে। আর দের ইজ অ্যানাদার পিস, এটার হচ্ছে গলার একটা সেট ছিল, আমি গলারটা নিয়ে নেই, শুধু কানেরটা নিয়েছিলাম। এটা খুব ভালো লাগে আমার। এইগুলা হচ্ছে ছোট্ট একটা আড়ংয়ের হল আমি বলবো। অ্যান্ড আমার নেক্সটে দেশে গেলে ইনশাল্লাহ আড়ংয়ের অনেকগুলো জুয়েলারি আমার কেনার ইচ্ছা, স্পেশালি ইয়াররিংয়ের ক্ষেত্রে। আড়ংয়ের রিংও খুব ভালো লাগে, বাট আমার ইয়াররিংগুলো খুব ভালো লাগে, মনে হয় যে রিজনেবলের মধ্যেও খুব একটা এক্সপেন্সিভ হয়ও না, অ্যান্ড অনেকগুলো কেনা যায় একসাথে। তো আই হোপ ইউ লাইক টুডেজ ব্লগ। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।